আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। হ্যাঁ, এসে গেছে। জানেন যে 75 বছর দুর্গাপুজো, এরা সামাজিক কাজ প্রচুর করে থাকে এবং শুধু তাই না, আজকে বসে আঁকা প্রতিযোগিতা, দুটোর পর আগে রক্তদান শিবির ছিল এবং প্রচুর বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে। টোটাল 4টে বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা, রক্তদান, এই আপনার মাফ করবেন, অঙ্কন প্রতিযোগিতা। কতজন আজকে অংশগ্রহণ করছে? প্রায় 172 জন। কটা গ্রুপ? 4টে গ্রুপ করেছি আমরা। বিষয় 4টে কী ছিল? ওয়াইতে যেমন কিছু তেমন আঁকো, সাপোর্ট বাড়িতে আস্তার যা দিয়েছে সেটা করা হচ্ছে। গয়াতে আছে আপনার পাড়ার দুর্গা। এটা চলছে এটা আমরা দাঁড়িয়ে আছি আমাদের পুরশ্রী পূজা কমিটি এবং পুরশ্রী ক্লাবের দোতলায়। এখানে চলছে, তলাতে চলছে, পাশে আমাদের ভারত স্কুল, সেখানে আমরা ঘর দিয়েছেন, সহযোগিতা করেছেন। এখানে আমরা দুটো বিভাগে করছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই বারোয়ারির কোষাধ্যক্ষ শ্রী সৌজিৎ সাধুকা মহাশয়, সম্পাদক আছেন শ্রী ভরত সিনহা, এবং আমি একজন সম্পাদক হিসাবে আপনাদের কাছে বক্তব্য রাখছি এই কারণেই যে আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের সহায়তা, সংবাদের শিরোনামে আমরা ওনাদের কৃতজ্ঞতা জানাই। ওনারা প্রতি বছর আমরা যা যা আয়োজন করি, যা যা অনুষ্ঠান করি, সব অনুষ্ঠানে এসে উপস্থিত হন এবং আমাদের ওনারা চান যে আমাদের সারা ভারতবর্ষে আমাদের প্রচারটা হোক। আমরা সেজন্য থ্যাঙ্কস আমাদের সংবাদ শিরোনামকে। কিছু বলার নেই। আমরা আগামী দিনেও আমরা কুইজ প্রতিযোগিতা করছি এবং আপনারা প্রত্যেকে আমাদের পঞ্চমী থেকে যে অনুষ্ঠান শুরু হবে নবমী পর্যন্ত, যেহেতু 75 বছর, সারা চন্দননগর, সারা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সাদর আহ্বান জানাচ্ছি আমাদের পূজাতে এসে
স্বার্থমণ্ডিত করে তুলবেন এবং আমাদের বস্ত্র বিতরণ হবে, গরিব মানুষদের খাওয়ানো হবে আমাদের ভিড় ভাটায় গিয়ে। এছাড়াও আমাদের বই বিতরণ করা হবে, আরও অনেক কাজ আছে আমাদের এখানে, সেগুলো আশা করার চেষ্টা করবো। আপনারা আমাদের সবসময় সহযোগিতা করবেন এই আশা রেখে বিশেষ কিছু না বলে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সংবাদ শুনে নমস্কার। নাম জি করেছি বলে দিয়াকে আমরা দাঁড়িয়ে আছি, পুরুষী মা আসছে আর কদিন পরে। কেমন লাগছে? একদম পুজো রব। রক্তদান শিবির হলো, আজকে আবার অঙ্কন প্রতিযোগিতা। একদম ভীষণ ভালো লাগছে, কারণ পুরশ্রী আমাদের শুধু মা বলতে জন্মদাত্রী মা নয়, এই আমাদের সকলের অন্তরাত্মার মা। এই মা যখন আসেন আমরা সকলে এত আনন্দিত আর উদ্বুদ্ধ হই যে সকলে নিজের বাড়ির কাজ ছেড়ে শুধুমাত্র মায়ের জন্য এখানে ছুটে আসি। এখন এই বছরটা একটু অন্য ব্যতিক্রমী, যেহেতু 75 বছর, সেই জন্য এই বছরটা আমাদের কাছে আরও অনেক বেশি আবেগ আপ্লুত। আজকের দিনটা তো স্মরণীয় হয়ে থাকবেই। 170 জন এখানে অঙ্কন প্রতিযোগিতায় এসছেন শিশুরা। আমরা ভীষণ আনন্দ করব। আরও অনেকগুলো আমাদের প্রোগ্রাম বাকি আছে। এছাড়াও আমাদের কুইজ কম্পিটিশানটা অবশ্য আফটার পুজো হবে। তার আগে আমাদের এখানে আরও প্রভাত ফেরির অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমাদের 4 দিনই। পঞ্চমী থেকে নবমী অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানে আমাদের যেমন পাড়া প্রতিবেশীরা আছেন মূলত, তার সঙ্গে বাইরের কিছু শিল্পী বৃন্দ আসছেন এখানে। নাচ, গান, নাটক, আবৃত্তি, শ্রুতি নাটক, আরও অনেক কিছু হবে। যেমন ধরুন আছে, ম্যাজিক আছে, এই সমস্ত শো প্রত্যেক দিনই আমাদের আনন্দ থাকবে। এবং আমরা সকলেই এই যারা আছি আমরা এখানে আমরা সকলেই প্রত্যেক বছর পুজোর সঙ্গে লিপ্ত থাকি। শুধুমাত্র মায়ের পুজোর মানে শুধু তার পুজোর জন্য জোগাড় করি বা কাজকর্ম করি না, আমরা নিজেরা সকলেই আমরা কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও আমরা সকলে খুব যুক্ত থাকি। আমরা এখানেই ব্যস্ততা দেখাচ্ছি। আমরা আজকে বাড়ি ঘর সব ভুলে গেছি। আমাদের বাড়ির যারা আছেন তারাও যেহেতু পুরুষবাসী, তারাও আমাদের বলেছে যাও তোমরা গিয়ে ওখানে আমাদের মোটামুটি সাহায্য করে। তাহলে জয় মা দুর্গা। জয় মা দুর্গা। কি বলবেন, কেমন লাগছে? অসাধারণ লাগছে। বাচ্চাদের ফোন থেকে সরিয়ে আমরা যে এই একটা পাতার মধ্যে তাদের রং ভরিয়ে দিতে পেরেছি। আমরা ভারত পাবলিক স্কুল থেকে বিলং করি। আমি খুব আনন্দিত বোধ করছি। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমি লাইভও করেছি এবং তাদেরকে নিয়ে আমরা খুব খুশি অনুভব করছি যে তাদের জীবন থেকে ওই কালো অন্ধকারময় মোবাইল থেকে সরে তারা নিজেদের রঙগুলো পাতার মধ্যে ঢেলে দিতে পেরেছে। ধন্যবাদ।